বিবেচনাধীনের তালিকায় যতজনের নাম রয়েছে তাদের নিষ্পত্তি যতক্ষণ না হচ্ছে, যতজনের নাম বিবেচনাধীন, 60 লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন ছিল, তাদের প্রত্যেকের নথিপত্র যাচাইয়ের কাজটা যতদিন না পর্যন্ত সম্ভব হচ্ছে, সম্পূর্ণ হচ্ছে, ততদিন পর্যন্ত নির্বাচন ঘোষণা করা উচিত নয়, এমনটাই দাবি করছে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস। তারা কিন্তু এই দাবি নিয়ে সিইও দপ্তরের সামনে অলরেডি ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করেও এসেছেন। তারই সঙ্গে সবথেকে বেশি বিবেচনাধীন নাম এসেছে মালদা এবং মুর্শিদাবাদ জেলা থেকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি ভোট ঘোষণা করে দেওয়া হয় তাহলে এই জেলাগুলোতে স্বচ্ছ এবং অবাধ নির্বাচন করা কার্যত অসম্ভব, এমনটাই দাবি করছেন বর্তমানে কংগ্রেসের নেত্রী মৌসাম বেনজির নূর। তিনি বলছেন বিবেচনাধীনের আওতায় এই দুই জেলার যতজনের নাম রয়েছে, যতক্ষণ না তাদের নাম ভোটার তালিকায় উঠছে, তাদের কেস নিষ্পত্তি হচ্ছে, তাদের নথিপত্র যাচাই হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভোট ঘোষণা করা উচিত নয়। প্রয়োজনে কংগ্রেস ভোট বয়কট করবে। বামেদের তরফ থেকে যেমন যে কথাটা সামনে উঠে আসছে সেটা হলো, ভোটার তালিকা যতক্ষণ না পুরোপুরি বেরোচ্ছে, ফাইনালি বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রার্থী তালিকার কোনো প্রশ্নই উঠছে না। আগে ভোটার তালিকা, তারপর প্রার্থী তালিকা, আগে মানুষ, সবার উপরে মানুষ সত্য। এই কথা বলছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আপনারা জানেন সিপিএম এর তরফ থেকে, বামেদের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে, কর্মসূচি নেওয়া হয়েছে, তারা জমায়েত করেছেন, অবস্থান করেছেন সিইও অফিসের সামনে, এবং সেখানে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও ছিলেন, তারই সঙ্গে লিবারেশন, আরএসপি, তাদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন, এবং প্রত্যেকের এই একই দাবি যে 60 লক্ষ মানুষকে বিচারাধীন করে রেখে ভোট ঘোষণা করা যাবে না, ভোট করানো যাবে না। একইভাবে যেখানে বামেদের জমায়েত হয়েছে তার ঠিক পাশেই আইএসএফ এর নওশাদ সিদ্দিকী একই বিষয়, একই দাবি নিয়ে প্রতিবাদ করেছেন, জমায়েত করেছেন। তারই সঙ্গে জানা যাচ্ছে বামেদের মতো, আইএসএফ এর মতো পশ্চিমবঙ্গের সিইও বা মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে 60 লক্ষ মানুষকে বিবেচনাধীন করে রাখার বিষয়টা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরও। এইবার আসি তৃণমূল কংগ্রেসের কথায়। আপনারা জানেন তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ করছে, এবং এই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন, তার দলের সাংসদদের নিয়ে, পদাধিকারীদের নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন, তিনি ধর্নায় বসেছেন।